আসসালামু আলাইকুম। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এটা বাড়িতে যাওয়ার ভিডিও ছিল, তবে সময় ব্যাগর অথবা গ্রামে যাওয়ার পর নেটওয়ার্কের সমস্যার কারণে দেওয়া হয়নি। এই যে দেখেন, আমরা এখানে বাড়িতে রওনা দিয়ে গিয়েছিলাম। আর এবারের জার্নিটা ছিল পুরোই লঞ্চ পথে বা নদী পথে। যেহেতু প্রতিবার গাড়িতে যাওয়া হয়, এবার চিন্তা করলাম যে ঈদের পরে যাচ্ছি একটু আরামে, এবং আমার ছেলেটা একটু বাসে গেলে বেশি অসুস্থ হয়ে যায়, এজন্য নদীপথে যাই। এই যে এখানে আমরা লঞ্চ ঘাট চলে গিয়েছিলাম, আর আমার ছেলে লঞ্চে উঠে এভাবে ভিডিও করেছিল। সম্পূর্ণ নিজের ইচ্ছে দিয়ে ভিডিওটা করেছে, আর ওই করেছে, এই জন্য যেরকম হোক আর ভাবলাম দিয়ে দেই, যেহেতু ভিডিওটা অনেক আশা নিয়ে করেছে। এই যে দেখেন, লঞ্চ ওঠার পরে এভাবে ও সুন্দর করে ভিডিও করে নিয়ে আসছিল। আর দেখেন কত বড় বড় লঞ্চ। এই লঞ্চগুলো আমাদের বেশিরভাগ বরিশাল অঞ্চলের দিকে যায়। আর এটা ভ্রমণে খুবই ভালো লাগে, কারণ মানে একটু ঘোরাঘুরি করা যায়, আবার নদী পথের সুন্দর দৃশ্যটা দেখা যায়। এই যে এখানে খুব সুন্দরভাবে ও ভিডিওটা করে নিয়ে আসছিল। এই যে দেখেন পানি, আর কত বড় বড় লঞ্চ, খুবই সুন্দর একটা দৃশ্য, খুবই মনোরম। যাই হোক, এখানে আমরা লঞ্চে বসার পরে ভিডিও করা হয়েছিল। আর তারপরে একটু এই যে দেখেন লঞ্চগুলো দেখাই দেওয়ার নদী। তারপরে এভাবে সকালবেলা আমরা চলে যাই, তারপরে এখান থেকে সিএনজি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেই, আর এভাবে ভিডিও করে নিই। কারণ রাস্তার দুই পাশের যে ভিউগুলো ছিল খুবই সুন্দর এবং মনোরম। অনেকেই আমরা ভিডিও করার জন্য কত দূরেই না যাই, কত জায়গায় যাই, সবুজ এবং গাছপালা। আর দেখেন গ্রামে এভাবে একদম আশেপাশে আছে, অথচ আমরা এটা কেয়ার করি না আর কি। দেখেন কত সুন্দর ভিউ, ধান ক্ষেত, গাছপালা, খুবই সুন্দর, খুবই সুন্দর আর মনোরম দুই পাশের দৃশ্য এভাবে। আর দেখতে দেখতে আমরা বাড়ি চলে গেলাম। এই যে দেখেন বাড়ি পৌঁছে গেলাম। বাড়ি আসার পরে নাস্তা টাস্তা সেরে কিছুক্ষণ পরে আবার ভিডিও করার জন্য তো রেখে গেলাম। যেহেতু আমরা প্রতিনিয়ত ভিডিও করতে হয়, যেখানেই থাকি না কেন ভিডিও করতেই হবে, এই জন্য আবার ভিডিও করার জন্য এই যে বাড়ির পাশে চলে গেলাম। এখানে ধান খাচ্ছিল, এই যে কলা গাছ, মানে এখানে কিছু সবজি বাগান ছিল, এই যে পুঁই গাছ, তারপরে মরিচ গাছ, ভেন্ডি গাছ, মানে অনেক রকমের সবজি বাগান ছিল। এখানে আমরা আবার একটু ভিডিও করে নিলাম। আর দেখেন বাড়ির ভিতরেই এভাবে আনারস গাছ, মানে ঢাকা থেকে আনারস নিয়ে আসা হয়েছিল, ওর মাথাটা লাগানো হয়েছিল, ওতে আনারস হয়েছে। দেখেন মাশাল্লাহ 3টা আনারস হয়েছে এখানে। তারপরে এই দৃশ্যগুলো একটু ধারণ করে নিলাম। আবার এখানে আমার ছেলে আর তার চাচাতো বোনের একটু ফটোশ্যুট করে নিলাম। এই যে দেখেন সে কান্না করতেছিল, নতুন নতুন দেখতেছিল, এই জন্য। তারপর তার কাকি তাকে শান্ত করার জন্য এভাবে তার দেখেন কিছু হাঁসের বাচ্চা নিয়ে আসে, তাকে দেখানো হয়েছে। আল্লাহ হাফেজ।